ওয়ান ডে সাসপেন্স, এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট। এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আজকে শুনুন সংগৃহীত একটি সত্য কাহিনী অবলম্বনে গল্প বেশ্যা ও মানবতা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি কলকাতার সোনাগাছি বস্তিতে এক বেশ্যা মহিলার কাছে এসেছেন। ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, নাম কি তোমার? কেন নাম দিয়ে ধুয়ে খাবেন? সব না আমার নাম। বয়স কত? কেন বাবু, বয়স শুনলে 200 আরো বেশি দেবেন? এমন ভাবে কথা বলছো কেন? ভালোভাবে কথা বলার জন্য তো এক্সট্রা পয়সা দেননি বাবু। তা বলে এইভাবে কথা বলার জন্য তো কম পয়সায় নাওনি। বাবু, পয়সা তো শুধু শরীরের জন্যই, কেনই বা সময় নষ্ট করছেন? শুরু করুন। সিগারেট খেতে পারি একটা? খান না, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? না মানে যদি সমস্যা থাকে। বাবা, পারি না গো, পারি না। এখানে এসে এত ন্যাকামো আসে কিভাবে আপনার? এমন কেন বলছো? সমস্যা তো থাকতেই পারে অনেকের সিগারেটে। বাবু, সমস্যা তো প্রাণীর থাকে, আমরা তো জড় পদার্থ। একটু বেশি বাজে বকছো। সমস্যা আছে কিনা তাই জিজ্ঞাসা করলাম। তবে রে, অনেকক্ষণ ধরে বড্ড হেয়ে যাচ্ছেন। এবার নিজের সমস্যা দূর করে বিদায় হন তো। শুরু করুন। হ্যাঁ খুলবো না নিজেই খুলবেন? হ্যাঁ না হ্যাঁ আমি না। ও বুঝেছি, সোনাগাছিতে প্রথমবার। হ্যাঁ হ্যাঁ। কেন, গার্লফ্রেন্ড দেয়নি? না না, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই। এমন ঘা জ্বালানো পাবলিক হলে গার্লফ্রেন্ড হবেই বা কি করে? না না, আমি বিবাহিত। তো বউ কি রাতে ডিস্কো গেছে আর আপনি এলেন শোনা গেছে? সত্যি মাইরি, আপনারা বড় লোকরাই পারেন এমন নাটক করতে। না না, আমি এই জন্য আসিনি, বউকে খুঁজতে এসেছি। মানে? হ্যাঁ জানেন, রাতে শপিং করে ফিরছিলাম দুজনেই, আমি আর আমার স্ত্রী উত্তরা। হঠাৎ 4 জন এলো, আমাদের দুজনের মুখে রুমাল চেপে ধরলো। জ্ঞান ফিরল যখন, পরদিন সকালে আমি স্থানীয় একটা হসপিটালে বেডে শুয়ে আছি। উত্তরা নেই, অনেক খুঁজেছি জানেন, কোথাও পাইনি। তা হঠাৎ আজ রাত্রে সোনাগাছিতে এক রাতের জন্য বউ খুঁজতে এলেন বুঝি? না, বলছি প্লিজ পুরোটা শুনুন। ওই রাতের ঘটনার 26 দিনের মাথায়, মানে গতকাল স্ত্রীর ফোন আসে। শুধু বলল সোনাগাছিতে এসে আমাকে নিয়ে যেও। নাম আমার নিশা। আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল উত্তরা। বুঝতে পেরেছিলাম হয়তো 5 সেকেন্ডের জন্যই সুযোগটা পেয়েছিল আমাকে জানাবার জন্য। তারপর কাল থেকে যতবার ফোন করেছি ওই নম্বরে ফোন লাগেনি আর। তাই আমি খুঁজতে এসেছি উত্তরাকে। জানি এত বড় সোনাগাছিতে আমার স্ত্রীকে খোঁজা সম্ভব নয়। শুধু চাই তোমার মতো একজন বন্ধু যে আমার স্ত্রীকে খুঁজে বের করে দেবে এই নরক থেকে। প্লিজ তুমি খুঁজে দাও উত্তরাকে, যা লাগবে আমি তোমাকে দেব। আমার কি লাগবে সে দাবি নয়, আপনাকে পরেই বলবো। তবে পারবেন নিজের স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিতে, সব কিছু জেনেও? কেন পারবো না? আমি তো বেশ্যা নিশাকে কিনতে আসিনি, স্ত্রী উত্তরাকে ফেরাতে এসেছি। তুমি তো কত দালাল, কত মাসিকে চেনো, প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরাকে। আচ্ছা, আপনার নম্বরটা দিয়ে যান, আমি আপনাকে জানাবো। কথা দিলাম, যত তাড়াতাড়ি সম্ভব। 3 দিন পরে ব্যক্তিটিকে ফোন করে স্বপ্না নামের বেশ্যা। শুনছেন, নেশার খবর পেয়েছি। আমার বিল্ডিংয়ের ডান দিকের 3 নম্বর বিল্ডিংয়ে নেশা থাকে। এখানে নতুন তো, তাই হাতে ফোন পায় না। আর হ্যাঁ, হয়তো কোনো বাবুর ফোন থেকেই আপনাকে সেদিন 5 সেকেন্ডের জন্য
ফোন করতে পেরেছিল। নিয়ে যান আপনার নিশাকে। সাথে পুলিশ নিয়ে গিয়ে এই ব্যক্তিটি উদ্ধার করলো নিশা ওরফে তার স্ত্রী উত্তরাকে, এবং ফেরার পথে দেখা করতে যান ওই স্বপ্না নামক বেশ্যার সাথে। কি বলে ধন্যবাদ দেব তোমায় নিজেও জানি না। এবার বলো, তোমার কত টাকা লাগবে? টাকা লাগবে না, টাকার থেকেও অনেক বেশি কিছু আপনি আমাকে দিয়ে গেলেন বাবু। মানে কি বলতে চাইছো? কিছুই বুঝলাম না। জানেন বাবু, আজ থেকে 3 বছর আগে গ্রামেরই একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। খুব ভালোবাসতাম। বাবা মা মানেনি, তাই পালিয়ে বিয়ে করেছিলাম। জানেন বাবু, বিয়ের 19 দিনের মাথায় আমাকে এই নরকে বিক্রি করে দিয়ে যায় 10,000 টাকায়। অনেকবার এখান থেকে পালিয়ে যাওয়ার চান্স পেয়েছিলাম, কিন্তু কোথায় যাব বলুন? বাবা মার সামনে কোন মুখে দাঁড়াবো? রাস্তায় নামলেও তো সেই আমাকে ছিঁড়েই খাবে সমাজের বাবুরার হাতের অন্ধকারে। আর দিনের বেলায় খিপি সাজিয়ে রাখবে রেল স্টেশনের ছাতালে। তার থেকে বরং এখানে দিব্যি খেতে বাঁচতে তো পারছি। বিশ্বাস করুন বাবু, সেদিন থেকে কোনো পুরুষকে মন থেকে সহ্য করতে পারি না, কোনো পুরুষকে বিশ্বাসও করতে পারি না। শুধু এইটাই মনে হতো সব পুরুষ সমান। 3 দিন আগে আপনি আমার সেই ভুল ভাঙলেন। নতুন করে বিশ্বাস করতে শিখলাম একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রি করতেও পারে সোনাগাছিতে, তেমন কোনো পুরুষ তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতেও পারে সোনাগাছি থেকে। গতর খাটিয়ে পয়সা তো 3 বছরে অনেক রোজগার করেছি বাবু। তবে 3 বছরে যে ভুলটা রোজ ভেবে এসেছি, সেই ভুলটা আপনি 5 মিনিটেই ভেঙে দিলেন, যেটা পয়সার থেকেও অনেক দামি। যান বাবু, ভালো থাকবেন আপনার উত্তরাকে নিয়ে। আর অনেক ধন্যবাদ এই সত্যিটা আমাকে বুঝিয়ে দিয়ে যাওয়ার জন্য। সব পুরুষ সমান নয়, কেউ রেখে যায়, কেউ নিয়ে যায়, কেউ রাখতে আসে, কেউ ফেরাতে আসে।